আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো যাচ্ছি হচ্ছে চৌরাস্তা। সময় যখন মোটরসাইকেলে ঘড়িতে 10টা 47, তখন শালনা পার হইলাম। বাইকের ফুয়েল দেখি তেমন নাই, কিছুক্ষণ আগে রিজার্ভে পড়ছে। শালনা ফ্লাইওভারে, শালনা ওভারব্রিজে যখন ছিলাম তখন থেকে তখন দেখি হালকা হালকা ধাক্কাইতেছে, পরে দেখি যে ফুয়েল নাই, পরে রিজার্ভে দিলাম। তো এখন আর করি নাই, একেবারে চৌরাস্তা যাবো, গিয়ে কিছুটা সারবো, সাইরা দিয়ে তারপরে মাস্টার বাড়ি থেকে ফুয়েল নিব। এটা কোনো কথা? মানুষ ইন্ডিকেটার দিয়ে কি এরকম করা? ইন্ডিকেটার দিয়ে হুট করে যদি বামে ঢোকায় দেয়, দেখছেন তো আপনার কি অবস্থাটা হয়েছিল। ব্রেকটা না করলে দাম করে লাইগা যাইত। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থভাবে রাইড করার ঠিক। ভাইয়া, দেখা শুনে একটু চলেন। তো এখন ছোট্ট একটা দুর্ঘটনা ঘটতে লইছিল। আসলে দুর্ঘটনা বলে কই আসে না। তো আলহামদুলিল্লাহ ব্রেক ভালো করে ধরতে পারছি ঠিকঠাক মতন, না হলে তো লাইগা যাইতো একেবারে। সামনে দেখি জ্যামজট। যতদিন পর্যন্ত ফ্লাইওভারের কাজ কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত এরকম জ্যামজট থাকবেই, এটা কিছু বলার নাই। তো জ্যামজট তো ভালোই পরিমাণের জ্যামজট লাগছে, প্রচুর পরিমাণের জ্যামজট। এদিক দিয়ে কি যাওয়া যাইব কিনা দেখি তো। না, যাওয়া যাইব না, প্রচুর পরিমাণের জ্যামজট লাগছে। বুঝি না, এরকম জ্যামজট কাজ আসলে শেষ না হওয়ার আগ পর্যন্ত জ্যামজট কমবে না। ওরে কি বড় বড় ট্রাক! এত বড় বড় ট্রাকের মাঝখান দিয়ে যাইতেছি আমি, ছোট্ট একটি বাহন। এটা আসলে চৌরাস্তা নিত্যদিনেরই একটা যানজটের যানবাহন সব দিকে। আচ্ছা, সামনে ডানে কি যাওয়ার কোনো জায়গা আছে? জায়গা তো আছেই, দেখা যায়। ঢুকে গেলাম, সামনে যাইয়া ডাইনে ঢুকে যাম, জ্যামজট খাইতে পারবো না। আচ্ছা, জ্যামজট থেকে বের হই, দেন তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। চৌরাস্তা থেকে বের হয়ে গেছি। আজকে তো রাস্তাঘাটে গাড়ির প্রচুর পরিমাণের চাপ। এত চাপ আসলে দুপুরের টাইমে, রোদের টাইমে বের হইলে বাইক চালাইতে দিয়ে অনেক মজা লাগে, এর আগেও বলেছি। ওকে, তো এই টাইমে তো সবসময় চালানো হয় না, গত কয়েকদিন যাবত চালাইতেছি, খুবই এনজয় করতেছি, খুবই মজা পাইতেছি বাইক চালাইয়া। আসলে অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা অনুভূতি কাজ করে এই টাইমে বাইক চালাইলে। মনটা আসলে ফুরফুরা থাকে, যার মন খারাপ থাকবে তার মন ভালো হয়ে যায় এরকম একটা ওয়েদারে বাইক রাইড করতে। ওরে বাবা, আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করতে গিয়ে প্রাইভেট কারে লাগাই দিতে লইছিলাম। যেই পরিমাণের বাইকে চাপ! এই রাস্তার পাশে এই ফুল গাছগুলো সুন্দরই দেখা যায়। এই যে দেখেন, এই যে খুবই সুন্দর। আমি যে বামে ঢুকবো, বামে ঢোকার কোনো ওয়ে পাইতেছি না, গাড়ির প্রচুর পরিমাণে চাপ। এখন হয়েছে এটা কি নীলাম্বরে নিয়েছিল, এদিক দিয়ে যাওয়া যায়, এই কথা এর আগে বলছিলাম যে এদিক দিয়ে চৌরাস্তা দিয়ে যাওয়া যায়।
রাস্তার পাশে খুবই সুন্দর লাগতেছে, সেই লাগতেছে ফুল গাছগুলো। শিমুল ফুলই তো বলে এটা, না না শিমুল ফুল না নাকি, এটা জানি কি নামটা ভুলে গেছি। এটা দিয়ে আগে আমরা মালা গাইতা স্কুলে নিয়ে যাইতাম। দেন এটাতে আবার ভিতরে একটা সাদা একটা অংশ আছে, ওটা মুখে দিয়া বাঁশি ফোয়ানো যাইতো। তো এই হচ্ছে অবস্থা। তো যাই, হাইওয়েতে আসলে ডান পাশে থাকাটা ঝামেলা হয়ে যায়। প্রত্যেক স্টপিসে জ্যামজট, জ্যামজটের ভিতর দিয়ে ঢুকবো। জ্যামজটার কারণ হচ্ছে ওই সামনে একটা বাস আছে, যাত্রী উঠায়, রাস্তার এইভাবে দিয়ে রাখছে বাস গাড়িটা, তো তার জন্য জ্যামটা লাইগা রয়েছে। আসলে আমাদের বাংলাদেশের ডিসিপ্লিনটা একেবারেই নাই, সব খালি অনিয়ম। অনিয়ম তো আমরাও করি, বাট এরকম তো অনিয়ম করি না যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। এই যে একটা হয়রানি না, এখন বাসটাও চলে গেছে, দেন জ্যামজটটাও সাইডে দিছি। আজকে প্রচুর পরিমাণের জ্যামজট। ভাই তো দেখি পুরা পালসার নিয়ে চাপড়ি রাইডারের মতন রাইড করতেছে, মাথায় হেলমেট নাই, বাইক রাইড করতেছে। দেন কোনো জায়গায় নাই যাওয়ার, কি আর করবো রে ভাইয়া। রাস্তায় কিছু পিচ ঢালাই দেওয়া হয়েছে, ছোট ছোট গুটি গুটি পাথরগুলো যখন ব্রেক করা হয় তখন একেবারে স্লিপ গাইটা সামনের দিকে যায়। এই যে এই জায়গায় গর্ত করা হয়েছে না, হালকা হালকা মানে উঁচা ছিল, তো সেইগুলা এখন ঢালাই করতেছে, পিচ ঢালাই দিতেছে। আসলে ওয়েদারটা যা লাগতেছে না, পুরাই মুগ্ধ আমি, আলহামদুলিল্লাহ। আমার বিআরটিসি থেকে এরকম গাড়ি ড্রাইভিং শিখতে হবে। বাইক তো শিখলাম, ওই এখন কার ড্রাইভিং করবো। এখন কিছুদিন পর দেখি খোঁজখবর নেই কিরকম লাগে, কিরকম টাকা পয়সা লাগে, তারপর দেখবো দিয়ে। তো এই হচ্ছে অবস্থা। তো ভিডিওতে আর ওরকম কোনো টপিক নাই কিছু বলার জন্য। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই, হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।